আগের দিনের এপিসোডে দেখিয়েছিলাম গঙ্গোত্রী মন্দির দর্শন এবং ভৈরব মন্দির দর্শন। সেখান থেকে ফিরবার পথে আমরা গেছিলাম গর্তানগলি, অথবা যেটাকে বলা হয় গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে, সেখানে গর্তানগলি ট্রেকে। আজকের এপিসোডে থাকছে সেই গর্তানগলির গল্প। চলুন এপিসোড শুরু করা যাক। ভৈরব মন্দির দর্শন করে আমাদের এর পরের গন্তব্য ছিল গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। আর এই যে দেখছেন, আমরা এখন ঢুকে পড়েছি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে ঢুকতে গেলে একটা রিভার ব্রিজ ক্রস করতে হয়। আমরা এখন সেই রিভার ব্রিজই ক্রস করছি। যদিও এই রিভার ব্রিজের ভিডিও খুব ভালোভাবে আমি করতে পারিনি, কারণ এখানে মিলিটারি ক্যাম্প ছিল এবং এখানে ভিডিও করা নট অ্যালাউড ছিল। তো যাই ভিডিও করেছি সেটা গাড়ির মধ্যে থেকে করেছি। তো দেখতে পাচ্ছেন নিচ দিয়ে ভাগীরথী প্রবাহিত হচ্ছে, আর দুদিকে খাড়া উঁচু পাহাড়। খুব সুন্দর দেখতে লাগছিল এই ভাগীরথী নদীটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এর সামনেই আমরা গাড়ি পার্ক করি, আর তার সামনেই হচ্ছে মিলিটারি গাড়ি। এখানে একটা মিলিটারি ক্যাম্পও আছে, আর তার সামনে আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা এখন ঢুকেছি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। 200 টাকা করে এন্ট্রি ফিজ নিল। এখানেই 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে লাগবে বলছে। দেখুন, এক মিনিট। এই যে ব্রিজটা একটু আগে আমরা ক্রস করেছি, খুব সুন্দর দেখতে লাগছে। দুটো পাহাড়কে কানেক্ট করেছে এই ব্রিজটা। আমরা যাচ্ছি গর্তানগলির দিকে। এই গর্তানগলি হচ্ছে ইন্ডো টিবেটিয়ান বিজনেস হতো 150 বছর আগে এই রাস্তাটা মাঝখানে ক্লোজ করে দেওয়া হয়েছিল। আবার বেশ কয়েক বছর হলো রাস্তাটা ওপেন হয়েছে। পুরোটা উডেন ব্রিজ। তো সেইটা দেখার জন্যই আমরা এইটা দিয়ে যাচ্ছি। একটা দিক পুরো খাড়াই, মানে খাদ, ভুল বললাম, খাদ। আর আরেকটা দিকে আমরা যাচ্ছি পাহাড় ধরে ধরে। এই গর্তানগলি ট্রেকের প্রথম 15-20 মিনিট কিন্তু রাস্তাটা খুব ভালো। তাই আমরা প্রথমটা বুঝতে না পেরে খুব সহজেই প্রথম 15-20 মিনিট হেঁটে এগিয়ে যাই। আর এইরকম রাস্তা দেখে মনে হয়েছিল খুব ইজিলি হয়তো আমরা গর্তানগলির এই ট্রেকটা কমপ্লিট করে ফেলতে পারবো এবং উডেন ব্রিজে পৌঁছে যাব। আমাকে এগোতে দিন। ভিডিও করতে করতে আমি বেশ কয়েকবার দাঁড়িয়ে যাচ্ছিলাম এবং এই যে খাদের নিচ দিয়ে ভাগীরথী প্রবাহিত হচ্ছে সেটাকে খোঁজার চেষ্টা করছিলাম। করতে গিয়ে দেখলাম ভিডিওতে কিন্তু আমি ভাগীরথীকে খুঁজে পাইনি। তাহলে ভেবে দেখুন ভাগীরথী নদী কত নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ট্রেকটা করতে করতে এটাই আমি ভাবছিলাম যে ভাগীরথী কত নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইনকেস যদি ট্রেক করতে করতে কারোর পা স্লিপ করে যদি কেউ নিচে পড়ে যায়, মনে হয় না তার ডেড বডি আর খুঁজে পাওয়া যাবে বলে। হ্যাঁ, তবে এটা আলাদা কথা যে মিলিটারি এখানে আছে। যদি কেউ কোনো প্রবলেম ফেস করে, মিলিটারি ইনস্ট্যান্ট তাদের সাহায্য করবে। রাস্তাটা এরকম সরু। আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার উঠবো। ট্রেকের রাস্তা এইখান থেকেই টাফ হতে শুরু করে। এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো কিন্তু ভীষণ স্লিপারি। আমার এই পাথরগুলোতে পা দিয়ে বেশ কয়েকবার পা স্লিপ করে গেছে। আমরা পুরো ট্রেক কমপ্লিট করিনি, কেন কি ভীষণ পাথরের রাস্তা ছিল আর পা স্কিড করে যাচ্ছিল সামহাউ। তো আমরা অর্ধেক রাস্তা গিয়েই ফিরে এসেছি। অল্প বিস্তর যা ফটো ভিডিও করেছি তার ছবি আপনাদের দেখালাম। আমরা আর এই উডেন ব্রিজ পর্যন্ত যেতে পারিনি, হাফ রাস্তা করে আমরা ব্যাক করলাম। কেন কি জুতো স্কিড করছে, ফালতু রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে।
তো আমরা ব্যাক করছি। এখানে তো রাস্তাটা ভালো, অনেক জায়গায় আমি ভিডিও করতে পারিনি, রাস্তা ভীষণ খারাপ আর ভীষণ ওপর দিকে উঠছে, মানে চড়াই পাথরের রাস্তা। তো আমরা হাফ গিয়ে চলে এসেছি। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক জৈব বৈচিত্র্যে ভরপুর, প্রচুর রকম প্রজাতির প্রাণী আছে। আর আমাদেরই চোখের সামনে একটা গিরগিটি রং বদলাচ্ছে, তার একটা ছোট্ট ভিডিও আমি করেছিলাম, যেটা এখানে অ্যাটাচ করে দিলাম। আমি একটু ক্লোজে গিয়ে গিরগিটির ভিডিও করছি দেখে গিরগিটিটা আবার আমার দিকে ঘাড় উঁচু করে তাকাচ্ছে। তুলে তো গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের একদিকে তো খাদ আর একদিকে পাহাড়, পাহাড়গুলো পাথুরে এবং খাড়া সোজা ওপরে উঠে গেছে। আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আসি। ঢোকার সময় আমাদেরকে 200 টাকা এন্ট্রি ফিস দিতে হয়েছিল এবং ঢোকার টাইম মেনশন করে দিতে হয়েছিল। ইন্ডিয়ান আর্মি এই ট্রেকটা কমপ্লিট করার জন্যে সকলকে 2 ঘন্টা টাইম দেয়। এই 2 ঘন্টার মধ্যে যদি কেউ ফিরে না আসে, ওরা তখন তাদেরকে খুঁজতে যায়। আর তাই জন্যে ওরা নিয়ম করেছে, ট্রেক কমপ্লিট করে সবাই যখন বেরোচ্ছে তাদের এক্সিট টাইমটা ওখানে জানিয়ে দেয় এবং ওরা সাথে সাথে সেই নামটা কেটে দেয়। এটা এখানকার রুল। এই দেখুন, আমরাও লাইনে দাঁড়িয়েছি আমাদের এক্সিট টাইম বলার জন্য। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল ধারালি ভিলেজ এক্সপ্লোর করা, তাই আমরা এখন রওনা দিয়েছি ধারালি ভিলেজের দিকে। আমরা মাঝ রাস্তায় আবার নেমেছি, ফিরছি গঙ্গোত্রী থেকে। ও ওয়াও, কি দারুণ দেখতে লাগছে দেখুন। ওই দিকটা যাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, পাহাড়ের বাঁকে ভাগীরথী রিভার চলে গেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। মানে এইখানে যদি আপনি বসে থাকেন একটা চেয়ার নিয়ে, আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, একটুও ক্লান্তি বোধ হবে না, একঘেয়েও লাগবে না, এত সুন্দর এই এরিয়াটা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাগীরথীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আবার আমাদের পথ চলা শুরু হয়। আমাদের ডেস্টিনেশন ছিল ধারালি ভিলেজ। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক থেকে ধারালি ভিলেজ পৌঁছবার পুরো রাস্তাটাতেই ভাগীরথী নদী আমাদের চলার পথের ডান দিকে আমাদের সঙ্গী ছিল। দেখতে পাচ্ছেন রাস্তা থেকেই আমি এই ভিডিওটা করছি গাড়িতে যেতে যেতে, ঠিক রাস্তার পাশ থেকেই ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধারালি মার্কেটে। এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম। এখানে একটা মন্দির আছে, আমরা মন্দির দর্শনে যাচ্ছি। এইটা হচ্ছে মন্দির, প্রাচীন শ্রী কল্পকেদার। এখানে একটা রিভার স্ট্রিম যাচ্ছে। সরে আসুন, সরে আসুন। মন্দির যাওয়ার পথে ভিউটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন, মন্দিরের ভিউ। মন্দির যাওয়ার রাস্তাই হচ্ছে আপেল বাগান। এখানে আপেল হয়ে আছে, জানি না দেখা যাচ্ছে কি না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি আপেল হয়ে আছে। এই হচ্ছে মন্দির। বাবা, সবই যে খাড়াই, ওই সাইড দিয়ে নামবো।
হচ্ছে নন্দী মহারাজ, আর এই হচ্ছে মন্দির। মন্দির দর্শন করে আমরা একবার মন্দিরটা প্রদক্ষিণও করে নিলাম। মন্দিরের সামনে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডও দর্শন করে নিই আমরা। এই একটা কুণ্ড আছে, এই মন্দিরের পেছন দিক থেকে এই রাস্তা দিয়ে গেলে নদীটা পাওয়া যায় খুব কাছ থেকে। উফ বাহ, উড়ি পায়ে একটু হাঁটা যাচ্ছে না, খালি পায়ে। আর ওই গঙ্গার ধারে পাথরে একটুখানি টান পড়েছে পায়ে, সেজন্য একটু ব্যথা হচ্ছে। কোন জায়গাটায় বলুন তো? ওই যে বড় পাথরটা, ওইখানে একটু পাটা টান। এই দেখুন নদী কত কাছে, এইটা দিয়ে নদীটা বেরিয়ে যাচ্ছে। কাজ হচ্ছে নদী বোল্ডার কাটার এখন। নদীতে কাজ চলছে। এদিকে মাউন্টেন পুরো পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই দেখুন আপেল গাছে আপেল ধরে আছে, দেখুন ভর্তি আপেল, আপেল ভর্তি, পুরো গাছটায় পাতা নেই, আপেল ঝুলে আছে। এই দেখুন, নাড়লেই বলতো, দরকার নেই নাড়াবার। চলুন, বেদানা গাছের মতো দেখতে। একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম মেন রাস্তার পাশ দিয়ে একটা স্ট্রিম গেছে, সেই স্ট্রিমটার সামনে এসে গেছি এখন আমরা। লাঞ্চ কমপ্লিট করে ধারালি ভিলেজ ঘোরা কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়েছি আমাদের বাগরি ভিলেজের দিকে। এই প্রসঙ্গে বলে রাখি, বাগরি ভিলেজ ঢোকার মুখেই আছে আর্মিদের ক্যাম্প। এখানে একটা আর্মি ক্যাম্প আছে, আর্মিদের গাড়ি আছে। এই রিভারটাকে আমরা এখন ক্রস করব। বাগরি ভিলেজ এবং হার্শিল ভিলেজ এই দুটোতে ঢোকার মুখেই আছে দুটো রিভার ব্রিজ। আমরা এখন এই রিভার ব্রিজটা ক্রস করছি। এই রিভার ব্রিজ ক্রস করে আমরা এখন হার্শিল মার্কেটে ঢুকবো। আর বাগরি ভিলেজেও ঢোকার মুখে আছে একটা রিভার ব্রিজ, সেই রিভার ব্রিজটা ক্রস করার পরে শুরু হয়ে যায় বাগরি ভিলেজ। এটা হচ্ছে হার্শিল মার্কেট। এখন যে রিভার ব্রিজটা ক্রস করছি, সেই ব্রিজটা ক্রস করে আমরা কিন্তু এখন ঢুকে পড়লাম বাগরি ভিলেজে। আমরা এখন যাব হোমস্টেতে, একটু রেস্ট নেব, এরপর বিকেলবেলা আমরা বাগরি ভিলেজ এক্সপ্লোর করব। সেই বাগরি ভিলেজের পুরো গল্প নিয়ে থাকছে আমাদের পরের এপিসোড। বাগরি ভিলেজের গল্প শুনতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।